আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর একটা ভাই আমাদের বাড়িতে এসে বলল, চলো দাদা ঘুরে আসি। আমি বললাম, কোথায় ভাই? ভাইটা বলল, গ্রামের পাশে নাকি একটা গ্রামে একটা বর্ডার আছে, বর্ডারটার মাঝখানে একটা মেলা হয়, মেলার এ পাশে ইন্ডিয়া, ও পাশে বাংলাদেশ। ওটা দেখার জন্য ভাইটা আমাকে নিয়ে যাচ্ছিল ওই গ্রামটায়। আর এই গ্রামটায় আমার জীবনে প্রথমবার যাচ্ছিলাম। দেখো রাস্তাটা কত সুন্দর, আর এই টাইমটা ধানের টাইম, যেই কারণে ধান চাল সবাই এই মাঠে শুকাচ্ছিল রোদের ভিতরে। আর এই দেখো কত সুন্দর গ্রাম, এটা হলো একটা আদিবাসী গ্রাম, গ্রামটা খুবই সুন্দর। আর খুব আমরা মজা করতে করতে যাচ্ছিলাম। এটা হলো জগজীবনপুর স্ট্যান্ড, এটা জলের ট্যাঙ্কি। আর এই বলতে বলতে জগজীবনপুর স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আর এই রাস্তাটা দিয়ে এই বাংলাদেশের সীমান্তে যে মেলাটা হয়, ওই মেলাটায় আমাদের ওখানে যেতে হবে, কারণ এটা হচ্ছে একটা মাটির রাস্তা। অ্যাকচুয়ালি এটা ন্যাশনাল রাস্তা, মানে বড় বড় লরি, বড় বড় গাড়িগুলো এখান থেকে যায়, কিছু যায় না, পুরো মিথ্যা কথা। এখান থেকে শুধু যায় গরুর গাড়ি আর যায় ট্র্যাক্টর। আর এটা হচ্ছে সুন্দর একটা বন, মানে বাঘ হরিণ হাতি ঘোড়া এই জঙ্গলে থাকে। আর এই মাটির রাস্তা দিয়ে আমাদের ওই বর্ডারটায় যেতে হবে, যে বর্ডারটায় মেলা হচ্ছে। দেখো রাস্তাটা খুবই সুন্দর রাস্তা একদম। আর এই দেখো কতগুলো দিদি বোন সবাই হেঁটে হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে। আর ওদের যাওয়া দেখে মনে হচ্ছে কি কোনো বিয়ের বরযাত্রী যাওয়া হচ্ছে রাস্তা দিয়ে, মানে ওরকমই একটা ফিলিংস আসছিল মাটির ভিতরে। আর এটা দেখো সুন্দর একটা, মানে গাছপালা একদম পরিবেশটা খুবই একদম সুন্দর লাগছিল। আর সবার থেকে দুঃখের কথা যে যখন যাচ্ছিলাম প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, আর যেতে যেতে তখন একটা ভিডিও করে নিচ্ছিলাম আমি এখানে বসে, শর্ট ভিডিও। আর এই যে সাইকেলগুলো দেখছো, এগুলো বড় বড় রাইডারদের সাইকেল, এরা এখানে রেস খেলতে আসছে বাংলাদেশ থেকে। এই ক্যাদার ভিতর দিয়ে সাইকেল নিয়ে মেলায় যাবে। আর দেখো মনে হচ্ছে সবাই বরফে যাচ্ছে, ওরকম মনে হচ্ছে না? লাইন ধরে কত সুন্দর। আর এই দেখো আমার মাথার কি অবস্থা, পুরো ঘেমে টেমে পুরো একদম জোল হয়ে গেছে, একদম মাথা প্রচন্ড ব্যথা করছে, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। যতই কষ্ট হোক, বাংলাদেশের কাছে মেলা মিস করা কি যাবে? কষ্ট হলেও যেতেই হবে কোনে। খুব মজার একটা মেলা, ভাই বললো মিস তো আমি করবোই না, যতই রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক। আর এই দেখো আমাদের কি অবস্থা, আমার মুখ পুরো রোদে লাল হয়ে গেছে, প্রচন্ড কষ্ট হচ্ছিল যাওয়ার সময়। আর দেখো জল কেদার ভিতর দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। আর একটা জিনিস খেয়াল করো, এখন আমি যেখানে আছি এখান থেকে দেখো পুরো সমুদ্র আমার সামনে। এই সমুদ্রটা এখন পার হতে হবে, আমার চপ্পলটা আমি হাতে নিয়ে নিলাম, সমুদ্রটা এখন সবাই লাইন ধরে পার হবো। আর এই দেখো একটা বাঘ না হাসাহাসি করছিল, কারণ আর একটা বাঘ পড়ে গেছিলো, তো ওই জন্য হাসাহাসি করছে এখানে বসে। খুব মজা করছিলাম, যতটা রোদ ততটা গরম ততটা মজা করছিলাম। জীবনে অনেক মেলায় গিয়েছি, এত কষ্ট করে এরকম মেলায় কোনোদিন যাইনি। আর আমি এখন যেখানে যাব ওটা একদম বাংলাদেশের কাছে একদম। অনেক মেলায় গিয়েছি, গাড়িতে করে গিয়েছি, বাইক নিয়ে গিয়েছি, সাইকেল নিয়ে গিয়েছি, এরকম এরকম হেঁটে হেঁটে কোনোদিন যাইনি। অনেক দূরে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, মেলাটা প্রায় 5-6 কিলোমিটার। আর এখন যেখানে আছি আমার সামনের দিকে দেখো একদম, এখান থেকে ওই যে সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে, যে জঙ্গলটা মানে গাছপালা, এখানে আমাদের যেতে হবে, এখানে মেলাটা হচ্ছে। আর আমরা আসছি পিছনে যে গ্রামটা দেখা যাচ্ছে, পিছনে যে মেয়েগুলো না, তার পিছনে যে গ্রামটা একদম অন্ধকার, ওখান থেকে কিন্তু এটা অব্দি আসছি। আর এখান থেকে সামনে অব্দি যেতে হবে আমাদের। ভিডিওটা অনেক বড়, আমি কেটে কেটে দিচ্ছি আর স্পিডে কথাগুলো বলছি, কারণ ভিডিওটা করতে আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল। এখন অনেক দূর আমাদের যেতে হবে, এখন সুন্দরবন অনেক দূরে। আর এই দেখো কত সুন্দর জল কেদার ভিতরে যাচ্ছে, খুবই মজা পাচ্ছিলাম, আনন্দ পাচ্ছিলাম যাওয়ার সময়। আর বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি, এটা কিন্তু একটা বিএসএফ ক্যাম্প, একদম যেখানে মেলা, সেই মেলায় এই বিএসএফ ক্যাম্পে কিন্তু মেলাটা হয়। আর এখানে যখন আমি আসছিলাম মুখটা ধুতে গরমে, তখন এসে বিএসএফে যখন হেলমেটটা নিয়ে আমি পাটা ধুচ্ছিলাম, তখন একটা কথা খুব মনে পড়ছিল, যে একটা বিএসএফের জীবন অনেকটা কষ্টের জীবন। দেখো তাদের মা বাবার মুখ দেখতে পারে না, ফ্যামিলির মুখ দেখতে পারে না, এখানে ফাঁকা মাঠ, না আছে দোকান, না আছে বাড়ি, না আছে গাড়ি, না কোনো হসপিটাল,
কিছুই নেই, এত কষ্টের ভিতর ফাঁকা মাঠের ভিতর ওরা বাস করছে, ডিউটি করছে এখানে বসে বসে আমাদের দেশের জন্য। খুব কষ্টের একটা চাকরি, বিএসএফ চাকরি দেখে খুব আমার খারাপ লাগলো। আর এই দেখো বাইরের পরিবেশটা খুবই সুন্দর ছিল, কারণ এখানে না প্রচণ্ড গাছ ছিল, গাছের জন্য প্রচণ্ড ঠান্ডায় জায়গাটা একদম। আর এই যে বিএসএফ এর যে বাথরুম টথরুম এদিক দিয়ে সব ছিল, আর ওই পাশে ছিল বাংলাদেশটা সীমানা। এবার মেন কথা যেটা ছিল বলছিলাম যে বাংলাদেশের মেলা, এটা কোনো বাংলাদেশের মেলা না, এটা হলো ফাঁকা মাঠের ভিতরে একটা বিএসএফ ক্যাম্প আছে, ক্যাম্পে একটা বট গাছ আছে, ওই গাছের নিচে একটা পাথরের মন্দির আছে। ওই মন্দিরটা 3টে গ্রাম মিলে মন্দিরটাকে পুজো করে, আর এখানে যে যে মানত করে তার মানতগুলো পূরণ হয়। ওই জন্য সবাই এখানে কষ্ট করে পুজো করতে আসে। আর এটা সবার থেকে বলছিলাম না, বড় বড় মেলা, বড় বড় নাগরদোলা, কারেন্টের অনেক দোকান, অনেক সার্কাস খেলা, দেখো কিছুই নেই। এই গাড়িগুলো দেখতে পাচ্ছ তো, এই গাড়িগুলোতে করে সবাই এখানে আসছে, কারণ এখানে তো কোনো বাস আসবে না, বোলেরো আসবে না, এখানে মোষের গাড়ি ট্র্যাক্টর ছাড়া আর কোনো গাড়ি আসতে পারবে না। আর এটা হচ্ছে আমাদের মেলার দোকান, এটা ঠাকুরের দোকান, আর একটা তোমার ফুচকার দোকান, একটা তোমার মিষ্টির দোকান, একটা তোমার বাদামের দোকান, এই যে টোটাল 4টে দোকান নিয়ে একটা মেলা। আর সুন্দর দেখো, সব মেয়ে ছেলে এখানে খুব মজা করছিল এসে, খুবই ভালো লাগছিল এসে। এবার যেই গাছটায় পুজো হয় ওই গাছটা তোমাদের এখনই দেখাবো। পরিবেশটা কত সুন্দর, চারিদিক দিয়ে প্রচন্ড লোক, গাছপালা একদম পুরো সবুজ। আর এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, যেখানে বিএসএফরা থাকে। আর এখানে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নেই, এখানে একটা ডিজে আছে, ডিজের সাহায্যে বিএসএফরা বাস করে। আর দেখো চারিদিকে কত সুন্দর গোল করে সবাই বসে আছে, কত সুন্দর করে, কারণ সবার প্রচন্ড রোদ লেগে গেছে, মাঠের ভিতর দিয়ে আসছে হেঁটে হেঁটে, ওই জন্য সবাই বসে রেস্ট করছে এখানে বসে বসে। আর এই দেখো বোনগুলো আমাকে হাই করে দিল, আমিও বোনগুলোকে হাই করে দিলাম। আর এটা দেখো এখানে যত দাদু কাকা কাকারা বসে আছে, এখানে একটা মানে 3টে গ্রাম মিলে পুজোটা করলো, ওই জন্য সবাই এখানে বসে আলোচনা করছে মানে পুজোর ব্যাপারে। আর এই গাছটায় পুজোটাও হয়, এই গাছের পুরাই মন্দিরটা। আর এখানে যে যা মানত করে তার সেটা পূরণ হয়। জীবনে অনেক মেলা দেখেছি রাস্তার আশেপাশে, কিন্তু এরকম ফাঁকা মাঠের ভিতর একদম বর্ডারের পাশে এরকম মেলা কোনোদিনই দেখিনি। আর যেই আশাটা করে আমি এখানে আসছিলাম সেই আশাটা আমার হলো না। আমি ভাবছিলাম ওখানে যাবো, বাংলাদেশ থেকে লোক আসবে, ওদেরকে দেখবো, ওরা মেলায় আসবে, ইন্ডিয়া থেকে মেলায় যাবে, খুব মজা হবে, কিছুই না। খুবই কষ্ট করলাম এসে, হয়তো ঠাকুরের জন্য আসলাম, কষ্ট হলে কোনো প্রবলেম নেই। আমার আবার প্রচন্ড গরম লাগছে, যেই কারণে আমি আবার মুখ ধুতে আসছিলাম, কারণ একবার মুখ ধুয়ে গেছে, তারপরেও আমি আবার আসলাম, গরমে থাকতে পারছিলাম না। আর এই বিএসএফগুলো দেখো খুব মজা করছে, কারণ জানো সারা মাস তো ওরা কারোর সঙ্গে কথা বলতে পারে না, ওরা ওদের মধ্যে কথা বলতে, এবার বাইরের লোকের সাথে কথা বলতে পারে না। আর আজকে বাইরের লোক ওদের এখানে আসছে, খুব মজা করছে ওরা, ওই জন্য মন খুলে কথা বলতে সবার সঙ্গে। এটা বিএসএফের মন্দির, এখানে বিএসএফরা পুজো করে। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে, আমি তো জীবনে আসিনি, আজকে আমার জীবনে প্রথমবার এখানে আসলাম, ওই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। আর গাছটাও খুব সুন্দর বড় গাছ ছিল একদম, আর ওখানে ভাইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। আর এটা হচ্ছে বিএসএফ এর বর্ডার। আর এই ডিজের সাহায্যে কিন্তু বিএসএফ এখানে লাইন, এমনি কোনো আদার্স কোনো কারেন্ট নেই এখানে। সবাই সবার মতন গল্প করছে, খুব সুন্দর লাগছিল জায়গাটা। প্রতিবার নাকি অনেক লোক হয়, এবারে একটু লোক কম হয়েছে, কারণ এখন ধানের টাইম তো, সবাই ধান কাটছে, ওই জন্য লোক কম। আর এখান থেকে দেখো যে গ্রামটা দেখো, ওটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ বর্ডার কোথায়, আমি কোথায়, আমাকে কত বড় মিথ্যে কথা বলে আমার বাড়িটা এখানে নিয়ে আসছে। যতই মিথ্যে কথা বলে ঠাকুরের জন্য তো নিয়ে আসছে। সবাই খুব মজা করছিল। আর এই দেখো প্রসাদ দেবে ঠাকুরের জন্য, কারণ এটা দিনের বেলা পুজো শেষ হয়ে যায় 4টের ভিতরে, এখন সবাই প্রসাদ খেয়ে বাড়ির দিকে রওনা দেবে, কারণ যদি সন্ধ্যা লেগে যায় পুরো কেউ বাড়িতে যেতে পারবে না, কারণ অনেক দূর এখান থেকে যার যার বাড়ি, পুরো ফাঁকা মাঠের মাঝখানে এটা। বিএসএফ গুলো খুব সুন্দর মজা করছিল আজকে, খুব ভালো লাগছিল ওদেরকে দেখে।
আর দেখো কত সুন্দর গোল করে দাঁড়িয়ে আছে একদম প্রসাদ নেওয়ার জন্য, দেখতে খুব সুন্দর লাগছিল একদম। মানে আমি মনে মনে ভাবছিলাম যে এত লোক এত ফাঁকা মাঠে কি করে আসলো। যখন দেখলাম গাড়ি তখন মনে মনে ভালো গাড়িতে করে আসছে, না আমার যদি হেঁটে আসতে খুবই কষ্ট হতো এখানে আসতে। খুব সুন্দর লাগছিল দেখতে। থাকো ওই যে মেলা, দেখো বড় মেলা, আর ওই মেলা শেষ। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম, আর যেতে গাছের গোড়ায় একটু রেস্ট নিচ্ছিলাম।